অঙ্গীকার ২, যেখানে আমি বলেছি জলাবদ্ধতা দূরীকরণে সরকারের আন্তঃমন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথের সমন্বিত উদ্যোগ গ্রহণ। প্রিয় এলাকাবাসী, এলাকার এই জলাবদ্ধতা যুগের পর যুগ ধরে আমাদের উপরে চেপে বসে আছে এবং আমি মনে করি যে একটা অভিশাপের মতো আমাদের এই দুর্ভোগে আমাদের পোহাতে হচ্ছে। একটা সমন্বিত উদ্যোগ ছাড়া এই জলাবদ্ধতা দূর করা একেবারে অসম্ভব আমি মনে করি। যে উদ্যোগটি অনেক আগেই গ্রহণ করার প্রয়োজন ছিল, সেই উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমাদের এলাকার পানি ২ দিকে নিষ্কাশন হয়ে থাকে। এলাকার ছোট্ট অংশ বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশন হয় এবং একটি বড় অংশ যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে। এমনিতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অপরিকল্পিতভাবে যে রাস্তা নির্মাণ করেছে, যেখানে ছোট ছোট সরু ড্রেন আছে এবং সঠিক সময় ড্রেনগুলি পরিষ্কার না করার কারণে এবং আমাদের এলাকার কিছু খাল আছে, এই খালগুলিও পরিষ্কার না করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাছাড়াও আমি মনে করি যে শুধু আমাদের এলাকার সকল ড্রেনেজ ব্যবস্থা, সকল খাল পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে এবং সঠিক সময়েই আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। যদিও আমরা আমাদের এলাকার ড্রেন এবং খালগুলি সবসময় পরিষ্কার রাখি, কিন্তু যেখানে নারায়ণগঞ্জ হয়ে শীতলক্ষ্যা নদী থেকে পানিগুলি পড়তে হবে, নিষ্কাশন হতে হবে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্গত যে এলাকাগুলি আছে সেই ড্রেনগুলি যদি পরিষ্কার না থাকে, সেই খালগুলি যদি পরিষ্কার না থাকে, তাহলে পানির প্রবাহ থাকবে না, পানিগুলো আমাদের এলাকাতেই রয়ে যাবে। তাই আমি মনে করি যে আমাদের এই আন্তঃমন্ত্রণালয় এবং আমাদের ঢাকা ৪ থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সিদ্ধিরগঞ্জ হয়ে যতগুলি সংসদীয় আসন আছে, সকল নির্বাচিত যে প্রতিনিধিগণ থাকবেন এবং দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ থাকবেন, সকলের একটি সমন্বিত উদ্যোগ থাকতে হবে। এই পানি প্রবাহের যতগুলি রাস্তা থাকবে, যত ড্রেন, যত খাল থাকবে, এগুলিকে সবাই একত্রে এক সময় পরিষ্কার রাখতে হবে। তাহলে একমাত্র আমাদের এই জলাবদ্ধতা দূর করা সম্ভব বলে আমি মনে করি। তাছাড়াও এলাকার মানুষের সচেতন থাকতে হবে, যাতে আমরা আমাদের এলাকার রাস্তার পাশে যে ড্রেনগুলি আছে, এই ড্রেনগুলি যাতে আমরা কোনোভাবে বন্ধ না করি, আমাদের আবর্জনা, আমাদের ময়লাগুলি যাতে আমরা ড্রেনে না ফেলি। আমাদের এলাকার মানুষকে সচেতনতার বৃদ্ধি করার জন্য আমাদের সকলকে একটু উদ্যোগ গ্রহণ করতে হবে।